একদিন ডিম ফেটে ফ্রিজটা একটু নোংরা হয়েছিল, পরিষ্কার করতে আমার ভীষণই কষ্ট হয়েছিল। তার জন্য কি উপায় বার করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ছোট্ট ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। পার্সেল বাড়িতে আসলে এখন তার দায়িত্ব নিয়ে নিয়েছে আমার ছেলে বাবান। ও খুলবে, ও দেখবে, ও সেটাকে সাজাবে, ও ভীষণ পছন্দ করে। তো ডিমটা ফেটে যাওয়াতে মানে বসে রেখেছিলাম, হাত থেকে তুলতে গিয়ে পড়ে ফেটে গেছে। যাই হোক, কোনো জিনিস রাখতে গেলে অসুবিধা হয়। ডিমের ট্রেতে অল্প কিছু ডিম ধরে, যেহেতু এখন এক ট্রে করে ডিম আনা হয়, সেই ডিমটা বাইরে থাকলে এত গরমে নষ্ট হয়ে যায়। সেই জন্যই কিন্তু এখানে আমি ডিমের ট্রে কিনেছি। দেখো কত সুন্দর, ফ্রিজের একটা কোনায় থাকে, জায়গাও তেমন লাগে না। তোমরা ফ্রিজে রাখতে পারো, কিচেনে রাখতে পারো, তোমাদের যেখানে সুবিধা তোমরা সেখানেই রাখতে পারো। তো 30টা ডিম এনে এটার মধ্যে যখন সাজিয়েছি, এত সুন্দর লাগছিল। আর খুব সুন্দর, এই র্যাকটা নড়েও না, এই র্যাকটাতে কোনো সমস্যাও হয় না। আর ফ্রিজে একদম অল্প একটু জায়গা নেয়। আমার ডিমগুলোও সেফ থাকলো, ফ্রিজটাও নোংরা হলো না, আর আমার ডিমটাও গরমে পচে গেল না। তো এই যে দেখো, এইটাকে সমস্তটা সাজিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে নিয়ে রান্নাঘরে রাখবো। রান্নাঘরের জাস্ট একটা কর্নারে রেখেছি, দেখো যেখানে আমার সমস্ত সামগ্রীগুলো থাকে সেই সামনেটাই রেখেছি। আর এইবার রাখবো ফ্রিজে। ফ্রিজের ভিতরে তো অনেক জিনিস ছড়ানো ছিটানো রয়েছে। একটা সাইডে ছোট্ট করে জায়গা নিয়ে সেখানেই রাখবো এই ডিমের ট্রেটাকে। এই ডিম কেরিয়ার বলে বা ট্রে বলে, যাই হোক, যেই জিনিসটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, এটা কিন্তু ভীষণই কাজের জিনিস এবং ইউনিক, এবং দেখতেও কিন্তু দেখো কত সুন্দর একটা সাইডে ঢুকে গেল। তোমার যখন যেরকম পছন্দ হবে তুমি নিতে পারো। ভীষণ সুন্দর, ফ্রিজে রাখলে কিন্তু একটা স্মার্ট লুকও দিচ্ছে। অনেক সময় আছে ঘরের বাচ্চারা কিছু নিতে গিয়ে ডিমটা ফেলে দিল, তাও হবে না, একটা সাইডে থাকবে, বাচ্চারা যখন যেটা বার করার সামনে থেকে বার করে নেবে। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। এই ডিমগুলো সাজিয়ে রাখার পরে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। এবার সন্ধে হয়ে গেছে, সারাটা দিন ভালোভাবে কাটালাম। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এই একটা ফ্রোজেন চিকেন টোটাল থেকে নিয়েছিলাম, মানে যেটা ফ্লিপকার্ট মিনিটে আসে আর কি, সেখান থেকে অর্ডার করেছিলাম। সেখান থেকে এটা 6টা বার করে নিয়েছি। বাবান পড়ে চলে এসেই বলছে, মা এটা ভাজো। তারপরে সেখান থেকে আমি তো জানি একটু পরেই ভাত খেতে হবে, পেটটা ভরে গেলে ভাতটা খাবে না, ভাত নষ্ট হবে। এই হচ্ছে সেই চিকেন, ফ্রোজেন চিকেনগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। এখান থেকে মাকেও আমি পাঠিয়েছিলাম 6টা, ভাইয়ের জন্য 2টো, বাবার জন্য 2টো, আর মায়ের জন্য 2টো। কিন্তু মা বলছে মায়ের নাকি এইগুলো যে ফ্রোজেন শুনেছে ঘৃণা লাগে, আমি বানালে খেত, যেহেতু ফ্রোজেন শুনেছে ঘৃণা পাচ্ছে। কি না কি দিয়ে বানায়। আর বাবান দেখো এখন অনেক ধরনের বক্স বানানো শিখেছে। এখানে বসেই নানান সামগ্রী রোজ প্রচুর প্রচুর পয়সা আমার থেকে নিচ্ছে, আর যাচ্ছে এই সমস্ত জিনিস কিনছে, নিজের মন মতো বানাচ্ছে, গান বাজাচ্ছে, আবার পছন্দ না হলে সেটাকে পাল্টে আরেকটা বক্স বানাচ্ছে। এই করে এতগুলো বক্স সে বানিয়েছে। এখানে টোটাল তার সামগ্রীগুলো সব রয়েছে, যেটা যেটা ও ইউজ করে ওর কাজে।